হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দুই আলহামদুলিল্লাহ আমি একদম ভালো আছি। একটু বাইরে বেরিয়েছিলাম সকালবেলা কিছু কেনাকাটার জন্য, আর আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার ফ্ল্যাটটা বাইরে থেকে কেমন লাগে। ঠিক এরকম লাগে। তারপরে দেখেন কেনাকাটা করে টুকটাক জিনিস তো ঘরে চলে আসলাম। ঘরে এসে রান্না বান্না করব, তাই জন্যই কদিন ধরে মাংস খেয়ে খেয়ে শরীরটা খারাপ করে গেছে। আর সকালের টিফিনেতেও মাংস টাংস দেওয়া যায় না, ওকে হালকা পাতলা করে কিছু সবজি রান্না করেই দিই। আজকে নিরামিষ খাবো বলে আমি সপ্তাহে না একদিন বেছে নিই, যে দিনটা শুধুমাত্র নিরামিষ খাবো বলে। আমার নিজের জন্য, বরের জন্য না। বরকে তো একটা ডিম ভেজে দিতেই হবে, নিরামিষ ও পুরোটা খেতে পারে না। তাই জন্য আজকেই সেই দিনটা ভেজে নিয়ে আজকেই সেই দিনটা, তো সেইটার জন্যই রান্না বান্না করব বলে দেখেন পুঁই শাক কেটে নিচ্ছি। কুমড়ো পুঁই শাক দিয়ে একটা ঘন্ট টাইপ করব। পুঁই শাকগুলো তাজা খুব সুন্দর ছিল, তাই জন্য আরোই নিলাম। এগুলো ফ্রিজে রাখা ছিল না, তাই জন্য নিয়ে আসলাম আরও। তো একটা একটা করে দেখেন ভালোভাবে কেটে নিচ্ছি পুঁই শাক। আর অনেক কটা নিয়েছি, বেশি করে রান্না করব, কেননা আমি এমনিতে খালি মুখে খেতেও ভালোবাসি। এই পুঁই শাকের ঘন্টটা আমার ভীষণ পছন্দ, ভীষণ পরিমাণে পছন্দ। তো এক একটা করে আমি করে নিচ্ছি, সবজি কেটে নিচ্ছি। আর এতগুলো না আমি ডাঁটা নেব না, কেন ডাঁটা বেশি আমার ভালো লাগে না দিতে। অল্প স্বল্প দেবো, যেগুলো একটু কচি টাইপ ডাঁটা আছে, আর যেগুলো একটু বুড়া হয়ে গেছে ওগুলো আর দেবো না, অ্যাড করব না। তো এটাই ভালোভাবে বেছে নিচ্ছি। আর যাদের গ্যাস অম্বল করে যায় পুঁই শাকের ডাঁটা খেলে, কিংবা পুঁই শাক খেলে ডাঁটার যে আমি পজিশনটা দেখেন ফেলে দিচ্ছি না, এরকম ফেলবেন না। ডাঁটা শুধু নিয়ে নেবেন, দেখবেন অম্বল করবে না পুঁই শাক খেলে। তো আমি এটা জানি ভালো রকম, কিন্তু আমার অম্বল অত করে না বলে তো আমি অল্প ফেলছি, তাও একবার দুবার, পুরোটা আমি ফেলে দিচ্ছি না। সজনে ডাঁটা যেমন ছিল না ওরকম করে ছিলছি না আমি, তো হালকা করে ফেলছি। তো আপনাদের যদি অম্বল করে আপনারা ফেলবেন না। তো যাই হোক, আর নেব না, যতটুকু নিয়ে নিয়েছি। তারপরে দেখেন একটা বেগুন দেবো, বেগুনও বেশি দেবো না, কেননা বেগুন বেশি দিলেও ভালো লাগে না। বেগুনটাই দেখে নিচ্ছি পোকা আছে নাকি, অল্প একদম ধরেছিল পোকাটা, ওই পজিশনটা ফেলে বাকিটা কেটে বেছে নিচ্ছি। আর তার আগে কুমড়োটা নিয়ে নিই, কুমড়োটা একটু বেশি অ্যাড করব। কুমড়ো বেশি অ্যাড করলে খেতে ভালো লাগে, তাই জন্য। তো ফ্রেন্ড কুমড়োটা কেটে নিচ্ছি ভালো করে। আর কুমড়োটাও লাল টুকটুকে ছিল, তো দেখতে খুব ভালো লাগছিল, আর খেতেও খুব ভালো ছিল। কুমড়োর বীজগুলো আমি কি করে জানেন, ওগুলো ভালো করে ধুয়ে একটু শুকিয়ে ওইগুলোকে না আমি এতে টালি, ওই শুকনো খোলাতে। ওইটা খেতে হেভি লাগে। আপনারাও খেয়ে দেখবেন, কুমড়োর বীজটা ফেলে দেবেন না। তারপরে দেখেন অনেক কাটা সব সবজি কাটা হয়ে গেছে, এটা আলুও অ্যাড করব। এই ঘন্টটা খেতে এত ভালো হয় নিরামিষ, পেঁয়াজ রসুন পড়ে না, তো খুব ভালো হয়। আর এই যে পেঁয়াজটা কাটছি, এইটা আমি এতে দেবো না ঘন্টতে, এটা দেবো ডালে। আর ডিম ভাজতে হবে, তো তাই জন্য আদা বাটা দেবো। আর কি বলুন তো, আলু শেষ হয়ে গেছিলো, 1 কেজি আলু এখান থেকে আমি কিনিয়েছিলাম, বর বলেছিল বলে। আর ও নিয়ে চলে আসছে আজকে রাত্রে 5 কেজি আলুর মতো। আলুর কত দাম বেড়ে গেছে, তাই না বলেন? মানুষ কি খাবে সব জিনিসটার এত দাম হলে? আমাদের সরকারের আমাদের মধ্যবিত্ত মানুষের দিকে তাকানোটা দরকার। যাই হোক, ওই সমস্ত কথা বাদ দিচ্ছি। আলু একদম অল্প করে দেবো। আর বর আলু কিনে এসে বলছে, পায়েল আলু পেঁয়াজের ভীষণ পরিমাণে দাম, যতটা পারবে অল্প অল্প দিয়ে রান্না করার চেষ্টা করবে। আমি বলি, আমি তো সবজি খেয়েই নি দিব্যি, তুমিই তো প্রবলেম করো, আমার কোনো সমস্যা নেই। তো যাই হোক, তারপরে দেখেন কাটা বাছা হয়ে গেছে, এগুলো এবারে ধুয়ে নিচ্ছি এক এক করে ভালোভাবে। আর এমনিতেই শাক পাতা না ভালোভাবে যত ধোয়া যায় ততই ভালো। বাই চান্স যদি কুটিমাটি রয়েছে না, সে খেতে ভালো লাগে না মুখে পড়লে। তারপরে দেখেন এক এক করে সব ধুয়ে নিচ্ছি, ডাঁটা আরে সমস্ত কিছু। এটাই আরও মানুষ সবজি দেয় জানেন, পটল দেয়, তারপরে ঝিঙাও দেয়, এরকম অনেক সবজি দেয়, খেতে ভালো লাগে কিন্তু। আর এইগুলো না অনুষ্ঠান বাড়ির মাছের মাথা দিয়েও কিন্তু ওটাও একটা রকম হয়, ওটাও খেতে খুব ভালো লাগে। তারপরে দেখেন সব সবজিগুলো এক এক করে ধোয়াধুয়ি হয়ে যাওয়ার পরে আমি রান্নাটা ঝটপট করে চাপিয়ে দেবো, কেননা আজকে দেরি না হয়ে যায়। এইটাই আরামসে, যেমন ব্লগিং করছি, তো ব্লগিংয়ের ক্যামেরা 14 জায়গায় মুভ করতে হয়। আপনারা জানেন যারা ব্লগিং করেন কতটা দেরি হয়। তো তারপরে দেখেন রান্না চাপিয়ে দিয়েছি, এক এক করে মশলার কৌটোগুলো সব উপরে উঠিয়ে দিচ্ছি। আর কি বলেন তো, গতকাল রাত্রে না খুব ভালো বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে তো আজকে তেমন বিশেষ গরম নেই।
তো ঘুম ভীষণ, চোখে এত ঘুম পাচ্ছিল কি বলবেন, ঘুম ছাড়তে চায় না। এমনিতেই দেখবেন যেদিনকে বৃষ্টি টিষ্টি হয় সেদিনকে যেন ভালোই ঘুম হয়, তাই না বলেন? আর আমার ঘরটা এরকম না, একটু বৃষ্টি হলে ঘরটা ভীষণ ঠান্ডা থাকে, ভীষণ ঠান্ডা থাকে। এমনিতেই তো নিচু ফ্লোর, তাতে ভীষণ ঠান্ডা থাকে। তারপরে দেখেন আমি রান্নাটা কেমনভাবে করছি। দেখেন তেলের ওপরে গোটা গরম মশলাই বলি, সরি কিছু মনে করবেন না, গোটা জিরে ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছি তেলের ওপর। তো এই রেসিপিটা ডিটেলস আপনাদেরকে দিচ্ছি না, কারণ আপনারা সবাই জানেন। আর একটা কী বলুন তো, আমি তো রেসিপিটা ডিটেলস দিচ্ছি না, তাই জন্য টুকটাকের ওপরে বলে দিচ্ছি। তো গোটা গরম মশলাটা যখন চড়বড়িয়ে উঠলো তখন দেখেন আলুটা দিয়ে কেমন সরে গেলাম, দেখলেন? আজকে রাত্রে কি হয়েছে জানেন, আমার রান্না করতে করতে এই তেল যখন আলু ভাজছিলাম না, এসে মুখে অনেক জায়গায় পড়েছে। আপনাদেরকে দেখাবো কি জ্বালা পোড়া করছিল জানেন তো। আমি ভীষণ পরিমাণে এই তেলটাকে ভয় পাই, মুখে টুকে পড়ে গেলে না কষ্ট হয়। দেখেন দাগ রয়ে যায় সেটা পরের কথা, কিন্তু কষ্টটা তো হয় বলেন। তো তারপরে দেখেন এক এক করে সব সবজি আমি কিন্তু অ্যাড করছি। আমি একসঙ্গে কিন্তু কোনো সবজি অ্যাড করি না, ঘন্টর নিয়ম। কোনো সবজি একসঙ্গে অ্যাড করলে সেই জিনিসটা কোনো দিনও খেতে ভালো লাগে না, সেই ঘন্ট রান্না। এক এক করে সবজি অ্যাড করলে তবেই খেতে ভালো লাগে। আলুটা যখন আধ ভাজা মতো হয়েছে তখন কিন্তু আমি দিয়েছি কুমড়োটা দিয়ে ফের ঢাকা চাপা দিয়ে আধ ভাজা হতে দিয়েছি। তারপরে দেখেন এটা গ্রেট করে নিলাম আদা, শুধু তো আদা বাটা দেবো তাই জন্যে। আর বড়িও দেবো, ফুল বড়ি। এটা হচ্ছে মুসুর ডালের বড়ি। বিউলির ডালের বড়ি খুঁজছিলাম, বিউলির ডালের বড়ি পেলাম না। এইখানে না এত বড়ি পাওয়া যায় না। আমরা যখন বেহালার বাড়িতে থাকতাম তো কত রকম যে বড়ি পাওয়া যেত, পাঁপড় পাওয়া যেত বলার মতো না। ওই যে সপ্তাহে একদিন হাজব্যান্ড ওয়াইফ বাজারে যেতাম, কত রকম বড়ি টড়ি কিনে আনতাম। এখানে তেমন পাওয়া যায় না। মুসুর ডালেরটা পেয়েছি, এটা ফের গুমো গুমো গন্ধ ছাড়ছিল, তাই জন্য তেলে ভালো করে টেলে নিচ্ছি। আর দেখেন যখন দেখলাম কুমড়ো আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেল, ওই যে ডাঁটাটা একটু মোটা মোটা আকারের ছিল না, এটা তো সেদ্ধ হতে লেট হবে, তাই জন্য এইটাও আমি দিয়ে দিলাম ভাজা ভাজা হতে। তারপরে দেখেন গ্লাসটা ঘর থেকে আনলাম, জল খাবো, গলা পুরো শুকিয়ে গেছে, সকাল থেকে অল্প জল খাওয়া হয়েছে তো, তাই জন্য বেশি করে জল খেলে না মন প্রাণ শান্তি করা যায়। এইটা দেখেন এখনও কিন্তু আমি কোনো কিচ্ছু দিই না, এটাই মানে ভাজা ভাজা করেই যাচ্ছি। তারপরে দেখেন লবণ দিয়ে দিচ্ছি, লবণ হলুদ আর লঙ্কার গুঁড়োই যাবে, আর কাঁচা লঙ্কাও দিতে লাগবে, এরকম আর কিচ্ছু দেবেন না, এতে ইনাফ, আরামসে হয়ে যাবে। আর কি বলেন তো, জলও লাগে না এটাই, কেননা এক্সট্রা জল থাকে তো সবজি, সেগুলো ছাড়ে গ্যাস আস্তে করে দিলে, এটা আলহামদুলিল্লাহ খুব ভালো হয়। তারপরে দেখেন দিয়ে দিলাম আমি হচ্ছে আদা বাটা, আদা বাটা দিয়েও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর আদা বাটা একটু লেগেছিলো বলে তো জাস্ট সামান্য জল দিয়েছি, একদম একটুকু জল দিয়েছি, বুঝতে তো নিশ্চয়ই পাচ্ছেন কতটা দিয়েছি। এমনভাবে একবার ঘন্টটা করে খাবেন, দেখবেন খুব ভালো হবে। আমার বর আগে খেত না এরকম ঘন্ট টন্ট, তো এখন দেখি আলহামদুলিল্লাহ ভালোই খেয়ে নেয়। তারপরে দেখেন গ্লাসে জলটা নিয়ে নিলে আরামসে বসে রিল্যাক্সে খাচ্ছে, এটা লাইট জ্বালায়নি, বর ঘুমাচ্ছে তো তাই জন্য আরামসে বসে বসে জল খাচ্ছি। জল খাওয়ার মতন শান্তি আর কিচ্ছু নেই, বিশ্বাস করুন। সকালবেলা উঠলে একটু বেশি করে জলটা খেয়ে নিই আমি, আর সারাদিন তো খাই কিন্তু সকালের টাইমটাই বেশিই খাই। তো জলটা খেয়ে একটু মাইন্ডকে ফ্রেশ করলাম, কেননা এত ঘুম পাচ্ছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তারপরে দেখেন রান্না টান্না সব কমপ্লিট, বাসন টুসুন মেজে ঝাঁকাতে রেখেছি বলে এক্সট্রা যে জলটা পড়েছে না সেটা ভালোভাবে মুছে দিচ্ছি। আমি এরকম কতবার যে মুছি তার ঠিক নেই। আর আপনারা জানেন বাসন কুসুনের জল শুকানোর জন্য আমি এক্সট্রাভাবে রাখি না, বাসন কুসুন মেজে ডাইরেক্ট ঝাঁকাতে তুলি, সেই এক্সট্রা জলগুলো সব ফ্লোরে পড়ে, সেগুলোকে আমাকে প্রত্যেক দিন মুছতে হয়। প্রত্যেক দিন কি দিনে এরকম যে কতবার মুছি তার ঠিক না, ওখানটা অনেক মুছি। তারপরে দেখেন মোছামুছি পুরোপুরিভাবে কমপ্লিট। আমার ঘরটা কত সুন্দর রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, মাশাআল্লাহ। তো এইটাই তো রেখে দিলাম এইটা ভালোভাবে। তারপরে দেখাচ্ছি আপনাদেরকে কত পরিষ্কার আমার কিচেনটা, ঘরগুলো দেখাতাম, বর ঘুমাচ্ছে তো লাইট অন করব না। আর কি কি রান্না করেছি দেখিয়ে দিই, দাঁড়ান। কি গরম জানেন, ডালাটা হয়ে গেছে, হাত জ্বলে যাওয়ার খাপ, তাতেও আমার ডালাটা নিজের হাত দিয়ে সরিয়ে দেখালাম। এটা আছে পাতলা পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল, আর এটা সাদা করে ডিম ভেজেছি, পেঁয়াজ দিয়েছি এতে, সাদা একদম ডিম ভাজা।
তো অন্য কোনো মশলা দিইনি, শুধু লবণ দিয়েছি আর পেঁয়াজটা হালকা টেলে তারপরে ডিমটা ছেড়েছি। এটাই দারুণ লাগে। তারপরে দেখেন এই যে গন্ধটা দেখতেই কতটা লোভনীয় লাগছে না বলুন, খেতে তাহলে কতটাই না লোভনীয় লাগবে। এটা দারুণ হয়েছিল ফ্রেন্ড, খুব ভালো হয়েছিল, করে খাবেন। আর কালকে রাত্রে না ভয়েস ওভার দেওয়া হয় না, ভিডিও এডিটিং করা হয় না, আজকে করছি তো ভয়েস ওভার একটু খারাপ হবে আমি জানি, সকালবেলার টাইম তো একটু অ্যাডজাস্ট করবেন। রাত্রেবেলা বর ফোনে বললো একটু মাংস রান্না করো, জাসমিনাদের বাড়ি থেকে না ও খেয়ে আসছে কি জানেন, মাংস, বাঁধাকপি, আলু এরকম টাইপের একটা সবজি। তো ওইটা করেছিল খালামা, অসাধারণ। তো ওর মুখে খুব ভালো লেগেছিল। তো আসার পর থেকে না ও আমাকে বলেছিল যে পায়েল করবে। দেখি না গতকাল রাত্রে না একটা বাঁধাকপি নিয়ে আসছে, বাঁধাকপির এত দাম, ওইটুকু বাঁধাকপির দাম নিয়েছি 40 টাকা। তো সেই বাঁধাকপিটা নিয়ে এসে বলছে ওই রকম করেই রান্না করো। জাসমিনাই আমাকে বলে দিল পায়েল বাঁধাকপিটা তুমি একবার ভেজে নেবে, আলু আর বাঁধাকপিটা দুটোই আলাদা করে ভেজে তারপরে রান্না করবে, দেখবে বেশি ভালো লাগে। তো সেইটাই করছিলাম। আর জাসমিনার সঙ্গে প্রায় আধা ঘন্টা ভিডিও কলিংয়ে ছিলাম, দুজনে গল্প করছিলাম। তারপরে এই যে এইটা রান্না করতে করতেই মুখে আমার পড়েছে তেল। তো যাই হোক, ওই সব কথাটা বাদ দিচ্ছি। দেখেন কতটা ভালোভাবে কষিয়েছি। আর কি বলেন তো, এটা প্রেশারে দেবো না, এমনি নর্মালেই রেখে এটা হয়ে যাবে। আর যাই বলেন বাঁধাকপি রান্না হতে অনেকটা সময় লাগে, কেননা বাঁধাকপির যে এক্সট্রা জলটা আছে না সেটা অনেকটা জল ছাড়ে বলেন, ওটা জলটা মারতে মারতে অনেকটা সময় লাগে। আর বাঁধাকপি কোনো দিনও ঝোলালা ভালো লাগে না, মাখোই ভালো লাগে। তো ভাতটা মাখিয়ে মুখিয়ে এবারে খাচ্ছি। আমার মাখিয়ে মুখিয়ে খেতে কেন জানি ভীষণ পরিমাণে ভালো লাগে। এরকম করে সমস্ত জিনিসটা একটু একটু করে মাখিয়ে গালে যখন এই বাইটটা দিই না, মনে হয় ও বাবা এর থেকে শান্তি বুঝি আর কিছুই পাওয়া যাবে না খাওয়ার দিকে। তো যাই হোক, আমি খাওয়া দাওয়া করি ফ্রেন্ড, আপনারা আমার ব্লগটা কন্টিনিউ দেখেন আর চ্যানেল ভিজিট করেন।